আরে নারদমণি, আসুন আসুন। ভগবান বলছে, শোনো কৃষ্ণচন্দ্র, আজ আমি তোমার সঙ্গে গল্প করবার জন্য আসিনি, আমি তোমার কাছে যুক্তি আলোচনা করবার জন্য আসিনি, আজ আমি এসেছি তোমার কাছে একটা অভিযোগ নিয়ে। কি অভিযোগ? একটা কথা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে কৃষ্ণচন্দ্র, যতবার ভগবান অবতার রূপে নেমে এসেছে, ধর্মের পক্ষে দাঁড়িয়ে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তা ধর্মের পক্ষে দাঁড়িয়ে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করলে কি হয়? কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়, যায় না? এই যে ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধে রাবণের দলে যারা মারা গিয়েছিল, সবাই কি অধার্মিক ছিল বাবা? হ্যাঁ, সবাই কি অধার্মিক ছিল? ছিল না। কারণ ওই রাবণের দলে ছিলেন বিভীষণের পুত্র তরণী সেন, সত্য তরণী। যখন রাম রাবণের যুদ্ধে এক এক করে রাবণের দলের সবাই মারা যাচ্ছে, আর এমন কেউ নেই কাল যুদ্ধে যাবে। রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে ফুলের বাগানে। ছোট্ট তরণী লক্ষ্য করলেন, জ্যাঠামশাই কাঁদছে কেন? হ্যাঁ, ছুটে ছুটে গেছে। ছুটে গিয়ে ছোট্ট তরণী বলছে, ও জ্যাঠামশাই, কাঁদছো কেন? বলো না, কাঁদছো কেন? কি হয়েছে? তরণী, সরে যা, সরে যা আমার কাছ থেকে। না না, তুমি বলো, তুমি কাঁদছো কেন? ও জ্যাঠামশাই, কাঁদছো কেন গো? তরণী, তুই বুঝবি না, তুই সরে যা। কেন বুঝবো না? আমাকে একটু বুঝিয়ে দিলেই বুঝবো। তবে শোন, কালে যে রামের সঙ্গে, আমার শত্রু রামের সঙ্গে যুদ্ধ করতে কে যাবে? কে যাবে বলে? এক এক করে আমার সবাই মারা গেছে। ও, এই জন্য কাঁদছো? ও জ্যাঠামশাই, চিন্তা করো না, আমি তো আছি, কাল আমি যুদ্ধ করতে যাব। তরণী, তুই বালক, তুই কি বুঝবি? হ্যাঁ, তুই কি বুঝবি? কত বড় বড় রথীরা মহারথী মারা গেল, আর তুই গিয়ে কি যুদ্ধ করবি? জ্যাঠামশাই, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি ঠিক যুদ্ধে জয় হয়ে আসব। একটা কথা আমি জানি। মনে মনে তরণী বললেন, রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে শক্তির প্রয়োজন হয় না, রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে ভক্তির প্রয়োজন হয়। বলছে, শোন তরুণী, তোর মায়ের কাছে যা, তোর মা যদি আদেশ দেয় তাহলে তুই যেতে পারিস। ছোট্ট তরুণী চিৎকার করতে করতে আসছে, মা মা মা। ছুটে এসেছে। কি রে, চিৎকার করছিস কেন? ও মা, মা তুমি আমাকে সাজিয়ে দাও না মা। সাজিয়ে দেব? কেন কেন সাজিয়ে দেব? আগে তুমি আমার মাথা ছুঁয়ে বলো, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে? হ্যাঁ বোকা ছেলে, আমি তোকে কোনোদিন না করেছি কিছু? না, তুমি আমার মাথা ছুঁয়ে বলো, আমি যা চাইবো তাই দেবে। ঠিক আছে বাবা, আমি তোর মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, বল তুই কি চাস? বলছে, মা আমি প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। না, তরুণী, এমন কথা বলিস না বাবা। ওরে, রাম কত বড় বীর জানিস না? কত বড় বড় যোদ্ধা, কত বড় বড় মহারথী রামের সামনে দাঁড়িয়ে এক মিনিটও টিকতে পারেনি। আর তুই তো ছোট্ট ছেলে। না তরুণী, আমার বুক খালি করে তুই যাস না তরুণী, তুই যে আমার মা বলা ধন। ও মা, চিন্তা করো না মা, তুমি দেখো আমি রামচন্দ্রকে যুদ্ধে পরাজিত করে আসবো মা। মা সরমা নয়নের জলে বুক ভাসিয়ে তরুণীকে সাজিয়ে দিচ্ছে, সাজিয়ে দিচ্ছে। সব জায়গায় রাম 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 লিখে দিল, কিন্তু প্রভুর কি লীলা দেখেছো? শুধু কণ্ঠে লিখতে ভুলে গেল।
ভুলে গেল, ভগবান ভুলিয়ে দিল। কারণ ওই জায়গাটায় রামচন্দ্র তীর নিক্ষেপ করেছিল। তীর নিক্ষেপ করেছিল, ভগবান ভুলিয়ে দিল। মা সরমাকে কণ্ঠে লিখতে ভুলে গেল। যখন যুদ্ধ করতে গেল, রামচন্দ্রের সামনে গিয়ে দাঁড়িয়েছে। রামচন্দ্র কি করেছিল বাবা? রামচন্দ্র বিভীষণকে বলছে, বিভীষণ, ও বিভীষণ, দেখেছো দেখেছো তোমার দাদার মাথা খারাপ হয়ে গেছে। দেখো না কতটুকু একটা ছেলেকে পাঠিয়েছে, হ্যাঁ, আমার সঙ্গে যুদ্ধ করতে কতটুকু একটা ছেলেকে পাঠিয়েছে। দেখো দেখো না, দেখো। এইবার যেই বিভীষণ তাকিয়েছে, হে কি, আমি তো দেখছি যে আমার তরুণী না। আর বদন দিয়ে কথায় বেরিয়ে এলো না, চুপ করে দাঁড়িয়েছে। বিভীষণ, বিভীষণ কিছু বলছো না কেন? তুমি একে চেনো? বলছে, না প্রভু, আমি একে চিনি না। চেনো না? তুমি একে চেনো না? বিভীষণ মনে মনে চিন্তা করছে, প্রভু তুমি আমাকে পরীক্ষা করছো, আমি তোমাকে বেশি ভালোবাসি না আমার মায়ার সন্তানকে বেশি ভালোবাসি? হ্যাঁ, তা দেখি প্রভু, তুমি আমাকে পরীক্ষা করতে গিয়ে আমি হারি না তুমি হারো। বলছে, প্রভু এরা মায়াবী রাক্ষস, এরা কত রকম রূপ ধরতে পারে। তুমি এই বাচ্চা বলে ভুলে যেও না, তীর নিক্ষেপ করো। রামচন্দ্র ভাবলেন, আমি বিভীষণকে পরীক্ষা করতে গেলাম, উল্টে বিভীষণ আমাকে পরীক্ষা করলো। ঠিক আছে, দেখি দেখি তোমার কতটা সহ্য ক্ষমতা। এই বলেই সামনে গিয়ে দাঁড়ালেন তরুণীর। বলছে, দেখো তুমি তো ছোট্ট, তুমি বাড়ি চলে যাও। বারবার রামচন্দ্র বলছে, আমি নারীর গায়ে আর শিশুর গায়ে কখনো আঘাত করি না, তুমি চলে যাও বালক। তরুণী বলছে, ও আমাকে দেখে ভয় পেয়ে যাচ্ছ? হ্যাঁ, যুদ্ধ করো, দেখি তুমি কত বড় বীর রামচন্দ্র, আমার সঙ্গে যুদ্ধ করো। ভগবান তো জানে যে তরুণী আমাকে কতটা ভালোবাসে। ভগবান কি তার ভক্তর অঙ্গে আঘাত করতে পারে? তথাপি বারবার বলছে, কত বড় বীর দেখি, তীর নিক্ষেপ করো। ভগবান কি করেছে মা? ভগবান কি করেছে? দেখলেন সব জায়গা রাম নাম লেখা, কণ্ঠ দেশে লেখা নেই। এইবার ওই কণ্ঠটা লক্ষ্য করে যখন তীরটা নিক্ষেপ করেছে, দেহ থেকে মুন্ডটা আলাদা হয়ে যখন পড়ে যাচ্ছে। রাম 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 প্রভু, জয় রাম শিরোমা, জয় জয় রাম। মুন্ডটা একটু একটু করে পড়ে যাচ্ছে মাটির বক্ষে। রামচন্দ্র বললেন, বিভীষণ তুমি যে বললে রাক্ষস, হ্যাঁ সত্যি করে বলো, সত্যি করে বলো, এ যদি রাক্ষস হবে, মরবার সময় ওর বদন দিয়ে কেন রাম রাম বেরিয়ে এলো বলো? আর বিভীষণ থাকতে পারলো না, ছুটে গিয়ে তরুণীর কাটা মুন্ডটা বক্ষের মাঝে জড়িয়ে ধরেছে। বিভীষণ কাঁদছো কেন? এই মুন্ডটাকে তুমি বুকে তুলে নিলে কেন? কে তোমার? কে হয় তোমার? কে হয়? বলছে, প্রভু এ যে আমার তো না, কিন্তু আমার তো না, আমার তো নয়, কিন্তু আমার নয়, আমার নয় প্রভু, আমার জগৎ সব তোমার তো নয়,
এ যে আমার তনু ও যে আমার ধন্য ধন্য তোমার ত্যাগ, ধন্য তোমার তিতিক্ষা। শোনো বিভীষণ, তোমার পুত্র মরণের কালে রাম রাম বলে মারা গেছে। মরার সময় বদনে সুবল বলেছে। তাই তোমার পুত্র তরণী আগত দাপর যুগে আমার মরম শাখা হবে, যার নাম হবে সুবল। তাহলে ওমা সেই কথাটা বলছে নারদমুনি, বলছে যে যতবার ভগবান এসেছে ধর্মের পক্ষে দাঁড়িয়ে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ চলে গেছে। যেমন বিভীষণের পুত্র তরণী সেন রাবণের দলে নাম লিখিয়েছিল, তাই তাকে অকালে মরতে হয়েছিল। হ্যাঁ, তার প্রায়শ্চিত্ত স্বরূপ রামচন্দ্র কি করেছিল? অনেক ভক্তের বিনাশ হয়ে গিয়েছিল বলে প্রায়শ্চিত্ত স্বরূপ করেছিল অশ্বমের যজ্ঞ। তার চেয়ে বড় যুদ্ধ বাঁধিয়ে দিলে তুমি কুরুক্ষেত্রের মাঠে। এই 18 দিন ধরে যা যুদ্ধ করেছ, 18 দিন ধরে যে যুদ্ধ করেছিল, কোন যুগে এত বড় যুদ্ধ হয়নি। তাই হে প্রভু, কই তুমি তো কোনো যজ্ঞ করলে না? যজ্ঞ কি যজ্ঞ করব? শোনো, রামচন্দ্র করেছিল অশ্বমের যজ্ঞ, আর তুমি করবে দান ব্রত যজ্ঞ। দান ব্রত যজ্ঞ, এই যা দান ব্রত যজ্ঞের কিন্তু বিশেষ ঝামেলা নেই, জানো? বলছে কি নিয়মগুলো কি আছে, শোনো ভালো করে শোনো। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ করো তুমি, দান ব্রত যজ্ঞ করো তুমি, দান ব্রত যজ্ঞ করো তুমি। শোনা বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। শোনা বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। শোনা বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। নিমন্ত্রণ সবারে করিবে, নিমন্ত্রণ সবারে করিবে, সবারে করিবে। সকলকে নিমন্ত্রণ করতে হবে, কোনো ভেদাভেদ রাখলে হবে না। দেবতা আসবে, দৈত্য আসবে, মানুষ আসবে। তাহলে একটা নিয়ম হলো। দ্বিতীয় নিয়ম ভালো করে শোনো, যারা নিমন্ত্রিত আসবে, যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। কিন্তু একটা ব্যাপার আছে, যাই দান করো মুখে যেন হাসিটা থাকে। হ্যাঁ, হাসি মুখে দান করতে হয়। দান করার সময় একদম মনে করো না যেন বুকের ভিতর থেকে একটা হাড় বার করে দিচ্ছ, তাহলে কিন্তু দানের ফল হবে না। যাই দান করো মুখে হাসি রেখো, কেমন? যে যা চাইবে তাই দিবে, সবার আশা মেটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। দান করিবে হাসি মুখে, দান করিবে হাসি মুখে, দান করিবে হাসি মুখে। তাহলে দুটো নিয়ম হলো। হ্যাঁ, দুটো নিয়ম হলো। এবারে শেষের নিয়মটা ভালো করে শোনো। শেষের নিয়মটা একটু গন্ডগোল, তো ভালো করে শোনো। বলে কেমন? শোনো, শেষের নিয়মটা, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা করি যাবে মন সুখে।
আবার কেমন দান? হ্যাঁ, আমি দান করব, আবার আমি বলবো দিয়ে দাও। হ্যাঁ, যেগুলো দিয়েছি বা দিয়ে দাও। আহা, কি মুশকিল, 1 লাখ টাকা দিয়ে 1টা টাকা ভিক্ষা করবে? আরে আমি ভিক্ষা করব কেন? আমি লাখ টাকা দিই, কোটি টাকা দিই, কিন্তু ভিক্ষা করব কেন? আমি দান করব, আবার আমি ভিক্ষা করব? এটা তো আমি পারবো না নারদ মুনি। আমি রাজার ছেলে, আমি ভিক্ষা টিক্ষা করতে পারবো না। নারদ মুনি শুনে হাসলেন। ও কৃষ্ণচন্দ্র, তোমার কথা শুনে মনে হচ্ছে জানো তুমি নতুন ভিখারি। হ্যাঁ, এমন ভাবে বলছো যেন তুমি কোনোদিনই ভিক্ষাই করোনি। ভগবান বললেন আমি কবে ভিক্ষা করলাম? বলে মনে নেই, সেই সত্য যুগ থেকে ভিক্ষা করে করে আসছো। হ্যাঁ, বলে সত্য যুগে ভিক্ষা? বলছে মনে আছে, বলি রাজার দ্বারে ভিক্ষা করেছিলে? করনি? বলি রাজার ভয়ে স্বর্গের দেবতারা থরথর করে কাঁপছে। এইবার একটা যজ্ঞ করবে বলে সিদ্ধান্ত করেছে বলি রাজা। এখন দেবতারা চিন্তা করলেন ওই যজ্ঞটা যদি সম্পূর্ণ করতে পারে, হ্যাঁ, আমাদের তো সর্বনাশ। বেশি ভয় কার হতো? দেবরাজ ইন্দ্রের। সবসময় ভাবতেন এইবার বুঝি আমার সিংহাসন গেল, এইবার বুঝি সিংহাসন গেল। এখন ছুটে এসে ভগবানের কাছে এসেছে, প্রভু বলি রাজার ওই যজ্ঞটা বন্ধ করতেই হবে। কেন? ওই যজ্ঞ যদি বন্ধ না করা যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে দেবতাদের। বলতে শোনো, বলি রাজার উপরে আছে তার গুরুর কৃপা, শুক্রাচার্য। হ্যাঁ, শুক্রাচার্য দৈত্য গুরু। আর দেবতাদের গুরু কে গো মা? দেবগুরু বৃহস্পতি। আমরা বৃহস্পতিবার পালন করি না? আমরা কি বলি? ওটা আমরা লক্ষ্মীবার বলি, তাই তো? কিন্তু বৃহস্পতিবার লক্ষ্মীবার নয় মা, বৃহস্পতিবার হলো দেবগুরু, দেবতাদের গুরুর বার। ওই জন্য গুরুকরণ করলে বেশিরভাগ বৃহস্পতিবারে দীক্ষা দেয়, ওটা গুরুবার বলে। হ্যাঁ, তো বলছে ওর গুরুর কৃপা আছে, আমি কিছু করতে পারবো না। সবাই গিয়ে চরণে ধরেছে, প্রভু প্রভু আপনি ছাড়া কি আছে, আমাদের রক্ষা করুন। বললেন ঠিক আছে, দেখছি। এবার সঙ্গে সঙ্গে কি হলো? বামন রূপ ধরেছে। 10 অবতারের একটা অবতার হলো বামন অবতার। হাতে একটা ছাতা, কমণ্ডল নিয়ে ছোট্ট ছেলে, বামন তো ওরা পারবে না। এবারে গেলেন কোথায়? বলি রাজার দ্বারে। সেই সময় বলি রাজা যজ্ঞে বসতে যাবে, এমন সময় বামন রূপী ভগবান গিয়ে দাঁড়িয়েছে। হে রাজন, ভিক্ষাং দেহি। ছুটতে ছুটতে এসেছে বলি রাজা। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন ব্রাহ্মণ। বলে আমি ব্রাহ্মণ। আমার কি সৌভাগ্য, আপনার মতো ব্রাহ্মণের চরণ ধুলি পড়েছে। বলুন বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? বললেন হে রাজন, বেশি না, আমি আপনার কাছে এসেছি শুধুমাত্র ত্রিপাদ ভূমির অভিলাষে। বলে কি? সঙ্গে সঙ্গে বামন রূপী ভগবান বললেন, সঙ্গে সঙ্গে বললেন, দান দেহ তুমি 3 পদভূমি, দান দেহ তুমি 3 পদভূমি, দান দেহ তুমি 3 পদভূমি, দেহ তুমি 3 পদভূমি। এই ভিক্ষায় আমি চাই, এই ভিক্ষায় আমি চাই, এই ভিক্ষায় আমি চাই। বলছি আমি কিছু চাই না, শুধু ত্রিপাদ ভূমি আপনার কাছে প্রার্থনা করি। যেই বলেছে সঙ্গে সঙ্গে বলি রাজা বামন রূপী ভগবানের চরণ থেকে মাথা পর্যন্ত দর্শন করে হেসে উল্টে যাচ্ছে। আপনি যেমন খাটো, আপনার বুদ্ধিটাও খুব খাটো। হ্যাঁ, আপনি কি চাইতেও জানেন না? হ্যাঁ, আমি স্বর্গমর্ত পাতালের অধীশ্বর রাজা বলি, আমার কাছে আপনি নগর চান, কোটি কোটি টাকা চান। হ্যাঁ, আর আপনি কি না ত্রিপাদ ভূমি, আপনি এতটুকু, আপনার চরণগুলো এতটুকু টুকু, এই ত্রিপাদ ভূমিতে কিছু হবে না। বলছে আমি তো ব্রাহ্মণ, আমি যা বলে দিই তা ফিরিয়ে নিতে পারি না, আমাকে এই ত্রিপাদ ভূমি দিলেই হবে, আর কিছু চাই না। বলছে বেশ, আমি কথা দিচ্ছি। এভাবে নয়, এভাবে নয়, কমণ্ডলের জল হাতে নিন, নিয়ে প্রতিজ্ঞা করুন। বলছে জল নিয়ে প্রতিজ্ঞা করতে হবে? বেশ বেশ,
দিন দিন, হাতে জল দিন। এবার গঙ্গার জল দিয়েছে, সঙ্গে সঙ্গে কি হলো মা? নয়নটা মুদিত করে বললেন, বেশ, আমি আপনাকে ত্রিপাদ ভূমি দিলাম দিলাম দিলাম। আর বলে দিয়ে যেই নয়নটা মেলেছে, সেখানে দেখছে আর সেই বামন রূপী ভগবান না। কি হলো? কি দেখছে? ও যার এক পা ঢাকে স্বর্গ মর্ত, দেখো আর এক পারয় পাতালে। অবাক হয়ে যাচ্ছে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। হরি বল হরি বল। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। খেতে দিলে করে না গ্রহণ, না দিলে সে কাঁদে অনুক্ষণ। আবার এ দুরন্ত হয় না শান্ত, দেখো এ দুরন্ত হয় না শান্ত। ও যে অশান্তর সময়ে আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। দেখছে সেখানে আর বামন রূপী ভগবান নেই, একটা চরণ দিয়ে স্বর্গ আর মর্ত ঢেকে ফেলেছে, আর একটা চরণে পাতাল ঢেকেছে। এইবার বললেন, হে রাজা বলি, আমি তোমাকে বলি, ত্রিপাদ ভূমি দেওয়ার অঙ্গীকার করেছ, 2 পদ ভূমি দিয়েছ, আর 1 পদ ভূমি যদি না দাও, তাহলে তো তোমাকে নরকে যেতে হবে। কারণ কথা দিয়ে যদি কথা রাখতে না পারে, তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তোমাকে আর 1 পদ ভূমি যদি না দাও, তোমাকে তো নরকে যেতে হবে। সঙ্গে সঙ্গে বলি রাজার মাথাটা নত হয়ে গেল। নয়ন দিয়ে জল ঝরছে, দর্শন করলো কে? বলি রাজা স্ত্রী বৃন্ধা। বৃন্ধা কি দেখলো? স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ছুটতে ছুটতে এসেছে। কারণ সতী নারী সব সইতে পারে, শুধু পারে না স্বামীর অপমান সহ্য করতে। সব সইবে, এই সতী নারীর একটা বিরাট গুণ, এরা কখনো স্বামীর অপমান সইতে পারে না। কাছে এসেছে, ও স্বামী, স্বামী এইভাবে আপনি কাঁদছেন কেন? ওই বামনরূপী ভগবানকে ত্রিপাদ ভূমি দিয়ে দিন না। বৃন্ধা, এই দুঃখের সময় তুমিও আমাকে নিয়ে উপহাস করছো? না 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 স্বামী, আমি আপনাকে নিয়ে উপহাস করিনি। আমি কি আপনাকে নিয়ে উপহাস করতে পারি? তাহলে বৃন্ধা, তুমি কি দেখতে পাচ্ছ না, ওর 2 চরণে আমার সব নিয়েছে, আর আমার দেওয়ার মতো কিছু নেই। কে বলেছে নেই? কে বলেছে নেই স্বামী? এখনো কি আপনার কাছে অনেক সম্পত্তি আছে? সম্পত্তি কোথায় স্বামী? এখনো যে আপনার 3.5 বিঘা জমিটা পড়ে আছে গো। হ্যাঁ, এই 3.5 বিঘা জমিটা দিয়ে দিন। 3.5 বিঘা জমি স্বামী, ভগবানের চরণে স্বর্গ দিলেন, মর্ত দিলেন, পাতাল দিলেন, ফুল দিলেন, জল দিলেন, সন্দেশ দিলেন, দেহ জমিটা দিতে পারলেন না। দেহ জমিটা দিতে পারলেন না। এমন মানব জমিন রইল পতিত, কেন চাষ করলি না অমন চাষা? শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা।
এমন মানব জমি রইল পথি, কাজ করলে মলিত কালে হবে দুর্দশা, রাধে রাধে। শেষ কালে হবে দুর্দশা। দশ কৃষকে বাস করে নে, চষবে জমি রসের গুণে। 10 জন কৃষক আছে, 5 জন কর্মেন্দ্রিয় আর 5 জন জ্ঞান ইন্দ্রিয়। হ্যাঁ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হস্ত পদগুচ্ছ লিঙ্গ বাক, এই যে 10টা ইন্দ্রিয়। 10 কৃষকে বাস করে নে, চষবে জমি রসের গুণে। এই দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ আমার জমি আমি চাষ করবো না, আমি ফেলে রাখবো, তোমার কি? আমার জমি আমি নাও চাষ করতে পারি, তোমার কি? বললো কি হবে জানো, জমি হারালে আর পাবিনে, হারালে আর পাবি, জমি হারালে আর পাবিনে, হারালে আর পাবি, তখন হবে রে কাল কেউটের বাসা। শেষ কালে হবে দুর্দশা, হরি বল হরি বল হরি বল। হবে দুর্দশা, শেষ কালে হবে দুর্দশা রে, শেষ কালে হবে দুর্দশা রে। যে এই কথা বলেছে সঙ্গে সঙ্গে বলি রাজা তার স্ত্রীকে প্রণাম করছে। বৃন্দা, তোমাকে কোটি কোটি প্রণাম, কারণ তুমি আমাকে ঠিকঠাক পথটা দেখাবার জন্য। একজন স্ত্রীকে কি বলে মা? একজন স্ত্রীকে বলে সহধর্মিনী। একজন পুরুষের ধর্মের সহায়কারিণী হলেন তার স্ত্রী। স্ত্রী পারে একমাত্র ভগবত চরণ পাইয়ে দিতে গো। স্ত্রীর জন্য তার স্বামীর প্রমোশন হয়, আবার স্ত্রীর জন্য ডিমোশন হয়। স্ত্রী পারে গোবিন্দ চরণ পাইয়ে দিতে, আবার স্ত্রীর একটু ভুলের জন্য তার স্বামীরও মৃত্যু হয়ে যেতে পারে। হ্যাঁ, স্ত্রীকে প্রণাম করছে, প্রণাম করে ভগবানের কাছে গিয়ে বলছে, দয়াময় দয়াময়, এই নাও আমার এই 3.5 বিঘা জমি আমি তোমার চরণে দিয়ে দিলাম, তুমি গ্রহণ করো। যেই বলেছে বৃন্দা বলছে, দাঁড়ান স্বামী, ওর 2টি চরণ দিয়ে আপনার স্বর্গমর্ত পাতাল নিয়েছে, কিন্তু ও তো বলেছে ত্রিপাদ ভূমি। হ্যাঁ, তাহলে তো 3টে চরণ দেখাতে হবে। 3টে চরণ যদিও দেখাতে না পারে তাহলে কিন্তু ত্রিপাদ ভূমি দেওয়া যাবে না। বৃন্দা ভেবেছে যেমন আমাদের 2টো চরণ, ভগবানেরও বোধহয় 2টো চরণ, ওরও বোধহয় 2টো চরণ। আর যেই বলেছে সঙ্গে সঙ্গে নাভি কমল থেকে ভগবানের একটা চরণ বাহির হলো। চরণ বাহির হয়ে কি হলো, বলি রাজার মাথায় রাখলেন চরণটা। যখন রেখেছে বলি রাজা কোথায় গেল? কোথায়? আমরা সবাই কি বলি গো? পাতালে গেল। বলি রাজা পাতালে গেল, কিন্তু সত্য সত্যই কি তাই হয়? আমার যারা ভগবানের চরণ ভজনা করে তারা কি কখনো পাতালে যেতে পারে? তাহলে কোথায় গেল? বলে পাতালে নয় পাতালে, পাতালে নয় পাতালে, পাতালে নয় পাতালে, বলে পাতালে নয় পাতালে, ভগবানের চরণ তলে, পাতালে নয় পাতালে। ওই না ভগবানের চরণ তলে, পাতালে নয় পাতালে। ভগবানের চরণ তলে রেখে দিল। এইবার ভগবান বললেন, হে রাজা বলি, আমাকে তুমি সব দিয়ে দিয়েছো, স্বর্গ মর্ত পাতাল, এবারে বলো তুমি কি চাও? বলো, স্বর্গ চাইলে স্বর্গ দেব, মর্ত চাইলে মর্ত দেব, পাতাল চাইলে পাতালে দেব। তুমি সর্বস্ব দিয়ে দিয়েছো, আমি সব নিয়ে চলে যাব, এটা তো ঠিক নয়। তুমি কিছু চাও?
বলো তুমি কি চাও, তুমি যা চাইবে তাই দেব। বলি রাজা বললেন, গোবিন্দ হে, গোবিন্দ হে, আমি স্বর্গ চাই না, মর্ত চাই না, পাতাল চাই। কাল চাই না, তাহলে কি চাও? আমি শুধু তোমাকে চাই। তোমাকে চাই। বাবা, তুমি তো ভীষণ চতুর, আমার নামে সব লিখে দিলে। এবারে যদি আমাকেই নিয়ে নাও, তাহলে তোমার যা ছিল তাই তোমার হয়ে গেল। বলে, না প্রভু, আমি কিচ্ছু চাই না, আমি যা দিয়েছি দিয়ে দিয়েছি, শুধু আমি তোমাকেই চাই, তুমি হলেই আমার হবে। হে গোবিন্দ, তোমাকে ছাড়া আর কিছু চাই না। হ্যাঁ গো, আমাকে যে চাইছো, আমাকে নিয়ে রাখবে কোথায়? তোমার তো কিছু নাই, কোথায় রাখবে? আমাকে মন্দিরে রাখবে তো? আমাকে সিংহাসনে রাখবে তো? বলি রাজা বললেন, তোমাকে আমি কোথায় রাখবো জানো? কোথায় রাখবো আমার ঘরের দরজার বাইরে রেখে দিব? দরজার বাইরে? সে কি কথা? আমাকে ভক্তরা পেলে আদর করে মন্দিরে রাখে, সিংহাসনের উপরে বসায়, আর তুমি আমাকে দরজার বাইরে দারোয়ান করে রাখবে? কেন? বলছে, শোনো, কেন রাখবো জানো? কেন রাখিব জানো? এই নিঃশ্বাসকে তো বিশ্বাস নাই, এই আছে এই নাই। বিশ্বাস আছে? আজকে আমরা যারা আছি, 100 বছর পরে আমরা কিন্তু এখানে আর কেউ থাকবো না, কেউ থাকবো না। তাই বলি রাজা বললেন, প্রভু, যখন আমার দেহ থেকে প্রাণটা চলে যাবে, আমার অপকর্মের সাজা দেওয়ার জন্য, আমার ভালোর সাথে তো মন্দ কর্মও আছে। যম যখন আসবে হাতে একটা চাবুক নিয়ে, এক হাতে একটা ডাঙস থাকবে, আমার পাপের সাজা দেওয়ার জন্য যখন যম আসবে, এসে কি দেখবে জানো? আমার দরজার বাইরে তুমি দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে আছো। তখন তোমাকে দেখে যম পালাইয়ে যাবে, পালাইয়ে যাবে। হে দয়াময়, তখন তোমার চরণে আমার এই মিনতি, এই নিমতি, তখন তুমি আমার হাতে ধরে পার করে দিও। পার করে দিও। এইসব লীলা কথা মা একটা একটা বলতে বলতে না, হ্যাঁ, সময়ের অভাব তো, সময়ের অভাবের জন্য ঠিকঠাক বলা হয় না। আর 45 মিনিট টাইম আছে, কি করব, একটু শটে শটে চলে যাই। কৃষ্ণ কথা অমৃতের ভান্ডার, বলে যেন আশা মেটে না, আর শুনেও আশা মেটে না। কিন্তু সময় তো 6টা-9টা টাইম, 8টা-15 হয়ে গেছে, বেশি আর টাইম নেই মা, কিছু করার নেই, একটুখানি এ করে যাচ্ছি। তা একটু বলি, যখন বলি রাজার দ্বারে ভগবান থেকে গেল, মা লক্ষ্মী কি করলো? মা লক্ষ্মী তো নারায়ণকে ছেড়ে থাকতে পারে না, তা বলি রাজার হাতে রাখি পরিয়ে, ভাই বলে বলেছিল, আমি তো রাখি পরিয়ে দিলাম, এবার আমাকে তো আমার পাওনা দেবে না ভাই? বললেন, কি পাওনা বলো? বলছে, কিছু না, আমি আমার প্রভুকে নিয়ে যেতে চাই। বলি রাজা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ভগবান বলছে, বলি তুমি কেঁদো না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তো চলে যাচ্ছি, কিন্তু শয়ন থেকে উত্থান পর্যন্ত আমি তোমার কাছে থাকব। জগতের মানুষ জানবে ভগবান শয়নে আছে। শয়ন একাদশী হয় না, ভগবান ঘুমিয়ে থাকে, আমরা সবাই বলি ভগবান শয়নে আছে, কিন্তু সেই সময় ভগবান থাকে বলি রাজার কাছে উত্থান পর্যন্ত। হ্যাঁ, তুমি চিন্তা করো না, বলি আমি শয়ন থেকে উত্থান পর্যন্ত আমি তোমার কাছে থাকবো। হ্যাঁ, তা সেই কথাটা বলছে, তুমি ভিক্ষা করনি, সত্য যুগে ভিক্ষা করেছো, ত্রেতা যুগে ভিক্ষা করেছো, যুগে যুগে ভিক্ষা করেছো, আর এখনো বলছো আমি ভিক্ষা করতে পারবো না। ও, অনেক দিনের কথা তো, তা ঠিকঠাক মনে নাই। ঠিক আছে, ঠিক আছে, তা নিমন্ত্রণ করতে হবে, লক্ষ লক্ষ চিঠির ব্যাপার। হ্যাঁ, তা এত বড় যজ্ঞ তো এখানে হবে না। বললেন, তাই কি হয়? এই যজ্ঞ করতে হবে প্রভাস তীর্থে। এবার লক্ষ লক্ষ চিঠি, চিঠি ওনাকে লিখেছে, লিখে প্রথম কার নামে চিঠি লিখলো? এই ভুল যেন কেউ করবেন না, প্রথম নিমন্ত্রণ করতে হয় দেবাদিদেব মহাদেবকে।
কারণ তার শ্বশুর পর্যন্ত ছাড় পায়নি। তার শ্বশুর দক্ষ রাজা জামাইকে নেমন্তন্ন করেনি বলে কি হয়েছিল? ও মায়েরা, দক্ষ যজ্ঞ হয়েছিল না? হ্যাঁ, দক্ষের যজ্ঞ পণ্ড হয়ে গিয়েছিল, কারণ শিবকে নেমন্ত্রণ করেনি বলে। শিব মানে চেতনা, শিব মানে মঙ্গল। হ্যাঁ, তা শিবহীন যজ্ঞ তো কখনো হয় না। তা ভগবান কৃষ্ণ কি আর সেই ভুল করে? প্রথমে শিবের নামে চিঠি লিখল। হ্যাঁ, চিঠি লিখে বলতে যে নারদ মুনি, ওটো হ্যাঁ, আমাকে বেশ তুমি যজ্ঞ করাচ্ছ, তাই এত দূর ঘুরে ঘুরে আমি নিমন্ত্রণ করতে পারবো না। এই জানো, তোমার তো ঢেকি আছে, হ্যাঁ, ঢেকির পিঠে চেপে যাও, এই 14 ভুবনের নিমন্ত্রণটা তুমি সেরে দিয়েছো। হ্যাঁ, এবারে চিঠির বোঝা মাথায় চাপিয়ে দিয়েছে, যাও নিমন্ত্রণ করে এসো। হ্যাঁ, নিমন্ত্রণের পত্র লইয়া নারদ চলিল। ধামে আসি উপনীত হইল। কৈলাস ধামে আছি উপনীত হইল। কৈলাস ধামে আছি উপনীত হইল। এই যে সারা জীবন শুধু ধ্যান করে করে কাটালে, কোথায় যে কি হচ্ছে কিছু খবর টবরও রাখো না? বলছে খবর রাখবো কি, আমার তো ধ্যান করতে করতে আর সময় পাই না। শোনো শোনো শোনো, প্রভাস তীর্থে গোবিন্দ করছে যজ্ঞ, আর সেই যজ্ঞে প্রথম চিঠি তোমার নামে। ও মা, হ্যাঁ, প্রথম চিঠি আমার নামে? হ্যাঁ, প্রথম চিঠি আমার নামে। এবার শিব আনন্দে মেতে উঠল, আনন্দে মেতে উঠল। হরি বল হরি বল। এই সময় পার্বতী এসে হাজির হয়েছে। বলে, ও স্বামী, এইভাবে এইভাবে নৃত্য করছো কেন, কি হয়েছে? হ্যাঁ, শিব তখন পত্র দেখে আনন্দ ধরে না। পত্র হরি ভোলানাথের আনন্দিত, হরি ভোলানাথের আনন্দিত আর হরি ভোলানাথের আনন্দিত হরি ভোলানাথের আনন্দিত তখন বম বম বলি ভোলা করো এ নটন, বলি ভোলা বলে ভরা তোরাই বলি বলা বলছে নিমন্ত্রণের প্রথম চিঠি আমার নামে, জানো পার্বতী? ও মা, হ্যাঁ তাই বলছি। বলে, ও ভোলানাথ, বলে আমিও যাব, আমিও যাব, ও ভোলানাথ আমিও যাব, ও ভোলানাথ আমিও যাব, ভোলানাথ আমিও যাব, তুমিও যাবে আমিও যাব, ও ভোলানাথ আমিও যাব, তুমিও যাবে আমিও যাব, ও ভোলানাথ আমিও যাব। স্বর্গে সবাইকে নিমন্ত্রণ সেরে নারদ গেল পাতালে, পাতালে সকলকে নিমন্ত্রণ সেরে নারদ গেল বৃন্দাবনে। নারদ গেল বৃন্দাবন, বৃন্দাবনে এসে দেখে বৃন্দাবনে কি দশা, কি দশা রে। বসন্তে আর কোকিলে গান করে না, গান করে না, বর্ষার ময়ূর নাচে না, ময়ূর নাচে না, বৃন্দাবনের বৃক্ষগুলিতে আর ফুল ফোটে না, ফুল ফোটে না। দাঁড়িয়ে আছে নারদ মুনি যেন প্রাণহীন বৃন্দাবন। এমন সময় নারদের মাথায় টুপ টুপ করে জল পড়ছে। নারদ মুনি চিন্তা করলেন, আকাশে তো মেঘ নেই, তাহলে জল এলো কোথা থেকে? ভালো করে বৃক্ষের দিকে তাকাইয়ে দেখে, ওমা কি দেখলো গো? দেখে দুটো পাখি বসে আছে। একটা কৃষ্ণের পোষা পাখি যার নাম সুখ, আর একটা রাধারানীর পোষা পাখি যার নাম সারি। নারদ পাখিগুলোর বদনের দিকে তাকিয়ে আছে। হারে কৃষ্ণ হারা হয়ে পাখিগুলো কাঁদছে। যে মাধবী তরুলতার তলে ভগবান বসে থাকতো,
সেই পত্রগুলো ছেড়ে দিয়েছে মাধবীলতা, শুধু ডাঁটাটা রয়ে গেছে। কারণ ওই মাধবীলতার তলে সে রাধারানী বারবার বলতো, ও মাধবী, মাধবী, আমি জানি তোমার এই পত্রের আড়ালে আমার মাধব লুকিয়ে আছে। মাধবীলতা তখন পত্রগুলো ছেড়ে দিয়ে দেখাচ্ছে, রাধারানী তুমি আমার কাছে এসে কেঁদো না, আমি তোমার মাধবকে লুকিয়ে রাখিনি। এই দেখো আমি সব পত্র ফেলে দিচ্ছি, আমি সব ফুল ফেলে দিচ্ছি, এইবার দেখো ভালো করে, আমি তোমার মাধবকে লুকিয়ে রাখিনি। সেই মাধবী বৃক্ষ একভাবে দাঁড়িয়ে আছে, পত্র নেই, ফুল নেই। দুপাই গিয়ে গেলেন নারদ মুনি। কি দেখলেন? ওই সখারা খেলা করছে, সেখানে গিয়ে দাঁড়িয়েছে। দেখে সুবল সখা, সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। দেখে সুবল সখা, আজ পটেতে আঁকা শ্যামের মূরতি করে। ওই না কাঁদিয়া পাগল হয়েছে সুবল, দেখিতে না পাইয়া তোরে। কানাই দিয়া পাগল কানাই কানাই রে, কাঁদিয়া পাগল দেখিয়া রে। বলে আমি এঠো ফল তোরে দেব না কানাই। বলে এটা ফলে তোরে দেব না কানা। একবার ফিরে হয় না রে ভাই, আমি তো ফল তোরে দেব না কানা। কানাই, কানাই, তখন তো বুঝতে পারিনি তুই ভগবান, তখন ভেবেছিলাম তুই আমাদের বন্ধু, তাই খেতে খেতে এঁঠোটা তোকে দিতাম। সখ্য প্রেম, ভালোবাসা তো এটা বলে। ভগবানের জন্য ভোগ রান্না করতে গেলে আলাদা করে কাপড় ছাড়তে হয় না। তোমার মনে যদি ভক্তি থাকে, বৃন্দাবনের সখারা খেতে খেতে বদন থেকে এঁঠোটা নিয়ে কানাইকে বলতো, কানাই এটা খুব ভালো, খা, এটা খুব মিষ্টি। সখা ছিল, কিন্তু ওই কৃষ্ণেরও তো সখা আরও ছিল, অর্জুন ছিল। অর্জুন কিন্তু কখনো নিজের এঁঠোটা ভগবানকে দিতে পারেনি, কখনো দিতে পারেনি। ও ছিল সখা আর এরাও ছিল সখা, তার মধ্যে কত ভেদাভেদ। তাই বলছে কানাই, তো কানাই আমরা কি করে বুঝবো বল যে তুই ভগবান ছিলি? তাই তো এঁঠোটা তোকে দিয়ে দিয়েছি। ওই জন্য তুই রাগ করেছিস, ওই জন্য তুই আর আসিস না বৃন্দাবনে, আর এঁঠো দেব না ভাই। পিছন দিকে দাঁড়িয়ে আছে নারদ মুনি। ও সীতাম, সীতাম, এমন কথা বললো না সীতাম। কি ভাবছো এঁঠো দিয়েছো বলে কানাই রাগ করেছে? না না, তুমি জানো না সীতাম, অত বড় রাজত্ব সামলেও সব সময় তোমাদের কথা বলে। ও ও নারদমণি, নারদমণি, আর একবার বলো। আমার ভাই আমাদের কথা বলে, আমাদের কথা ভুলে যায়নি? সত্যি বলছো? আমার ভাই কানাই আমাদের কথা বলে, আমাদের কথা তার মনে আছে নারদমণি? হ্যাঁ গো, মনে আছে। হ্যাঁ, এই দেখো, মনে যদি না থাকবে তাহলে দেখো নেমন্তন্ন করেছে কেন তোমাদের? যজ্ঞ করেছে দানব্রত, সেই যজ্ঞে নেমন্ত্রণ করেছে। ঠিক, নেমন্ত্রণ করেছে বলো, তাহলে আমরা যাব। তাড়াতাড়ি আনন্দে মেতে উঠলো, কিন্তু শুধু হাতে তো যাব না, আমার কানাইয়ের জন্য
ফল নিয়ে যাব। এইবার নারদ মুনি বলছে, বলো তো এখানে নন্দ বাবার বাড়িটা কোথায়? হো, নন্দ বাবার বাড়ি? নারদ মুনি নন্দ বাবার বাড়িতে যাবে? বলছে হ্যাঁ গো, তার বাড়িতে একটু যাব। শোনো, যদি নন্দ বাবার বাড়িতে যেতে চাও, ওই যে জলটা গড়িয়ে গড়িয়ে আসছে, যে বাড়িটার ভিতর থেকে জলটা গড়িয়ে গড়িয়ে আসছে, ওই বাড়িটাই হলো নন্দ বাবার বাড়ি। এখন নারদ মুনি বলছে, ওই জলটা কিসের জল? কুয়ার জল না নদীর জল? ওই জলটা কিসের জল জানো? ওই জলটা হলো নন্দ বাবা মা যশোদার চোখের জল। গোপাল হারা হয়ে মা যশোদা নন্দ বাবা এত কেঁদেছে, নয়নের জলে যেন নদী হয়ে গেছে। এবার ওই নয়নের জলটা মাথায় নিয়ে নারদমণি ছুটতে ছুটতে আসছে, চরণে নুপুর বাজছে। নন্দ মহারাজ বলছে, যশোদা, ও যশোদা, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? মনে হয় আমাদের গোপাল আসছে জানো, মনে হয় আমাদের গোপাল আসছে। মা যশোদা বললেন, গোপালের চরণের নুপুরের ধ্বনি? না 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 মহারাজ, এ আমার গোপালের চরণের নুপুরের ধ্বনি নয়। আমার গোপালের চরণের নুপুরের ধ্বনি আমি চিনি গো। আমার গোপালের চরণে নুপুর কত মিষ্টি মিষ্টি বাজে, হে আমার গোপালের চরণের নুপুরের ধ্বনি নয়। নারদ মুনি পিছন দিকে দাঁড়িয়ে আছে। মা, তুমি ঠিক বলেছ। বলছি, ও মা, আমি তোমার গোপাল নই মা, আমি নারদ মুনি মা। আমি তোমার গোপাল নই মা। রাধে রাধে রাধে। আমি নারদ মুনি, আমি তোমার গোপাল নই মা, মাগো আমি নারদ মুনি মা। আমি তোমার গোপাল নই মা। আমি নারদ মুনি মা। প্রভাসের তীরে যজ্ঞ করেছে নীল মণিমা। প্রভাসের তীরে যজ্ঞ করেছে নীলমণি মা। আমি তোমার গোপাল নই মা, আমি তোমার গোপাল নই মা। আমি হলাম নারদ মুনি। আমি তোমার গোপাল নই মা। প্রভাসের তীরে যজ্ঞ করেছে নীল মণিমা। প্রভাসের তীরে যজ্ঞ করেছে নীলমণি মা। আমি তো জানি আমার গোপাল কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না, কারণ আমার গোপাল একটু ননি খেতে ভালোবাসতো বলে। নারদ মুনি, তুমি জানো না আমি আমার গোপালকে কত শাসন করেছি। তার ওই ছোট্ট হাত আমি গরু বাঁধা দড়ি দিয়ে বেঁধেছি, কত তাকে মেরেছি, কত বকেছি, কত কান ধরেছি, কতবার উৎখলে বেঁধে দিয়েছি রোদের মধ্যে। আর কি সে আসে আমার কাছে? যখন বলছে না মা, মা গো, অমন করে বলো না। তোমার গোপাল তোমাকে কত ভালোবাসে জানো? তুমি জানো মা, তুমি যে আশীর্বাদ না করলে সে যজ্ঞে বসবে না, এই পত্রে লিখে দিয়েছে। তুমি যদি আশীর্বাদ না করো, দেখো পত্রে লিখেছে। মা যশোদা বললেন, কেমন করে দেখবো গো, আমি তো আর চোখে দেখতে পাই না, কারণ আমার নয়নের নীলমণি চলে গেছে। সেই নয়নের কি আর মূল্য থাকে? নারদ মুনি বলছে, কেন?
তোমার আঙিনায় তোমার গোপাল কত খেলা করেছে, তার রাঙা চরণের ধুলি পড়ে আছে। তুমি ওই চরণের ধুলি তোমার নয়নে নাও, তাহলে তুমি দৃষ্টি পাবে না। না নারদমণি, বলো না, এমন কথা বলো না। নারদ, তুমি কি জানো না, ছেলে যত বড়ই হোক, ছেলের চরণের ধুলি মা কি নিতে পারে? এতে যে আমার গোপালের অমঙ্গল হবে। আমার কষ্ট হচ্ছে বলে, আমি দেখতে পাই না বলে, আমি আমার গোপালকে অপরাধী করতে পারবো না। হরি বল, হরি বল। কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে তো কি হয়েছে? বাহ্যিক জগতের নয়ন আমার মুদিত হয়ে গেছে, কিন্তু আমার যে হৃদয় মাঝে যে এক জ্যোতি আছে, আমি সেই জ্যোতি দিয়ে আমার গোপাল মানিককে তো দেখতে পাই। সেই জন্য আমার ভালোর জন্য আমার গোপালকে অপরাধী করব না। তাহলে এক কাজ করো, এই পত্রটা নয়নে বুলিয়ে নাও, বুলিয়ে নাও। এটা তো তোমার গোপালের ছোঁয়া আছে। যখন এই কথা বলেছে, পত্রটা নয়নে স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে মায়ের দৃষ্টি ফিরে এলো। হ্যাঁ, আনন্দে মা মেতে উঠলেন। বাবা, আমার গোপাল কি লিখেছে গো? হ্যাঁ, আমি না আশীর্বাদ করলে আমার গোপাল যজ্ঞে বসবে না। মহারাজ, মহারাজ, আপনি শুনতে পেয়েছেন মহারাজ? তাড়াতাড়ি মা কি করলো, ক্ষীর সর ননি বানাতে চললো। আমি কতদিন আমার গোপালকে এই হাত দিয়ে খাইয়ে দিইনি। ও মহারাজ, তুমি এক কাজ করো, बोलो राजा रामचंद्र भगवान की जय, बोलो राम जन्म महोत्सव की जय, श्री राम जन्म महोत्सव की जय। আপনাকে আমাদের হুগলি থেকে এসেছেন অনুরাধা, অতি সুস্বাদুময় ভাগবত কথা শোনাছেন, লীলা পরিবেশন করে শোনাছেন। 9টা থেকে আসবে নদিয়া নবদ্বীপ বনগাঁ থেকে রামকৃষ্ণ গোস্বামী। এই জন্য পূর্ণ শুনে যাবে। আজকে শেষের দিন, মাঝে উঠতে নাই, পূর্ণ শুনে যাবে। আর বিশেষ সূচনা, আমাদের এত বড় কার্যক্রম আশ্রম সকলের সহযোগেই চলে। আশ্রম ভিক্ষাতেই চলে, সকলের সহযোগ নিয়ে সকলের সেবা, গঙ্গা জলে গঙ্গা পূজা। এই জন্যেই সমস্ত ভক্তবৃন্দগণ, মাতৃবৃন্দগণ, বিশেষ সূচনা, আমাদের আশ্রমের যারা কর্মী তারা যাচ্ছেন ভিক্ষায়, যার একটু সহযোগ যেটা দিবেন, এই আশ্রম যাতে আমি এই প্রোগ্রাম বা এই মন্দিরের সেবার জন্য সকলের কাছে অনুদান বা এই সেবার জন্য কিছু আপনারা সহযোগ দিবেন। সকলের কাছে যাবেন, আমাদের আশ্রমের কর্মীরা যার যেটুকু শ্রদ্ধা দিবেন যাতে পূর্ণ করতে পারি। অনেক বড় খরচা থাকে, আর 10 লাখ টাকার ব্যাপার। এই জন্য আর একটা বিশেষ সূচনা, আমাদের হরি মন্দিরের গাড়ামুদি আছে। এই হরি মন্দিরও ভগবানের ইচ্ছায় যদি নির্মাণ হয়, তা আগামী বছর এই হরি মন্দিরে কীর্তন হবে। ওটা ঠাকুরের ইচ্ছা। ভগবান যদি প্রেরণা করেন, সেই রকম অর্থ আসে হাতে, মন্দিরও নির্মাণের ব্যবস্থা শুরু হয়ে যাবে। এতে সকলের সহযোগ, মন্দিরের সেবায় দিলে অক্ষয়মত থেকে যায়। এই জন্য এত বড় রাগবর নির্মাণ হয়েছে সকলের সহযোগে, সকলের সহযোগে। তাই সকলে শ্রদ্ধা নিয়ে, ভক্তি নিয়ে, ভাব নিয়ে, সদ্বিচার নিয়ে তো আসেন। এখানে যদি কোনো ভুল হয়ে থাকেন, হবে কি, পূর্ণতা হয় না। আপনারা সকলে ক্ষমা করবেন। যেটুকু সেবার বন্দোবস্ত, সেবা চলবে। আর আপনারা নাম সংকীর্তন শ্রবণ করুন। একবার জয়কার বলো রাজা রামচন্দ্র কি, বলো যজ্ঞ ভগবান কি, রাম জন্ম মহোৎসব কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় রাধে শ্যাম, জয় রাধে হর হর মহাদেব। আর একটু শান্তি বজায় রাখবেন, অনেক ভিড় আছে, যাতে কোনো প্রকার কোনো অসুবিধা না হয়। এটাই সকলের কাছে আমার অনুরোধ, বিনয় প্রার্থনা। আর আপনাদের সামনে যাচ্ছেন আমাদের
আশ্রমের কর্মীরা যাটুকু পারেন দীক্ষায় দিবেন। জয় শ্রীরাম, জয় রাধেশ্বর। জয় রাধে, জয় রাধেশ্যাম। জয় রাধে। মা যশোদা ব্যস্ত হয়ে উঠলেন, আরো দুপা এগিয়ে গেলেন। যেতে যেতে কি দেখলেন? রাধা রানীর দশম দশা। আর বাঁচার কোনো লক্ষণই রাধা রানীর মধ্যে নেই। মানুষ জীবিত থাকলে তার দেহে তিনটি লক্ষণ থাকে: শ্বাস বইবে, স্পন্দন চলবে, নয়নে পল পড়বে। এই তিনটের মধ্যে রাধারানীর অঙ্গে কিন্তু একটাও নেই। সখীরা চরণ তলে বসে আছে, চন্দ্রাবলী এসে নাকের সামনে তুলা ধরছে, তুলা ধরে দেখছে শ্বাস বইছে কিনা, হ্যাঁ শ্বাস বইছে কিনা দেখছে, আর রাধারানীর শ্বাস পড়ছে না। চন্দ্রাবলী রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদে উঠলেন, রাধে ওরে ওরে, তুই যদি মারা যাস আর গোবিন্দ আসবে না বৃন্দাবনে, কখনো আসবে না। তুই যদি জীবিত থাকিস তবেই তোর বধূ আসবে। কথা বলে রাধে, রাধে তুই কি মারা গেলি? নারদ মুনি এসে দাঁড়িয়েছে। চন্দ্রাবলী, অমন কথা বলো না। রাধারানী যদি মারা যায় আমি বেঁচে আছি কেন? এইবার কানের কাছে শ্রবণে বদন দিয়ে কৃষ্ণ নাম শোনাচ্ছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ 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 শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ না, কহে কৃষ্ণ চেতনা পাইয়া বলে কাহা ঘন শ্যাম। চেতনা পাইয়া বলে কাহা ঘন শ্যাম। নারদ মুনি বলছে, ও রাধারানী, রাধারানী একবার ভালো করে নয়ন মেলে দেখো, তোমার গোবিন্দ যজ্ঞ করছে, এই দেখো তোমায় নেমন্তন্ন করেছে। হ্যাঁ, আমার বধূ আমাকে নেমন্তন্ন করেছে। ললিতা, আরে ও বিশাখা, আমাকে সুন্দর করে সাজিয়ে দে সই, আমি আমার বধূর কাছে যাব, আমি আমার বধূর কাছে যাব। এবার কি হলো মা? সখীরা রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবার যখন যাবে সেই সময় এসে সামনে দাঁড়ালেন কুটিলা। কুটিলা এসে দাঁড়িয়েছে। এই যে দশম দশা, আমি তো ভেবেছি মারা যাবে, আবার বেঁচে উঠলে। বেঁচে কোথায় যাচ্ছ? রাধারানী তখন করজোরে দাঁড়িয়েছে। করজোরে দাঁড়িয়ে বলছে, আমাকে বাধা দিও না, আমি আমার গোবিন্দের কাছে যাচ্ছি। করজোরে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, ননদি যা ফিরে যা ঘরে, ঘরে চলে যা, আমায় বাধা দিস না কৃষ্ণ সেবা। ফিরে ঘরে ননদি যা ফিরে যা ঘরে, নদী
কলঙ্কিনী কৃষ্ণ প্রেম সাগরে যাবি রে যা ঘরে ননদী তুমি যা ফিরে যা ঘরে আর কোনোদিন আসবো না, আর বৃন্দাবনে কখনো আসবো না ননদী। আমার জন্য তোমাদের অনেক কথা শুনতে হয়েছে, আমার জন্য তোমাদের অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছে, আর কখনো আসবো না। ভুলে যাগো রাধা তোদের ছিল কুলের বধূ। ভুলে যাবো রাধা তোদের এই কলঙ্কিনী রাধারানী আর কখনো আসবে না, ছিল কুলের বধূ আর কোনোদিন আসবো না। ভুলে যাগো রাধা তোদের ছিল কুলের বধূ। ও তুই ভুলে যাগো রাধা তোদের ছিল কুলের বধূ আর কখনো আসবো না। ভালো করে বৃন্দাবনটা একবার আমি দর্শন করে নি। হে বৃন্দাবন যে আমার বড় আদরের বৃন্দাবন, এই বৃন্দাবনটা আমার গোবিন্দ আমার জন্য করেছিল, ভালো করে দর্শন করেছে। আর বলছে নৌকা বিলাস ঝুলন দোলা সবই হইল সে। নৌকা বিলাস ঝুলন দোলা কবি হইল সে সখী ঝুলন দোলা নৌকা বিলাস সবই হইল সে। সখী ঝুলন দোলা নৌকা বিলাস সবই হইল সে ওই প্রভাস চলেছি আমি যেথায় বন্ধুর দে ননদী ননদী রাধারানী বলছে ননদী আমি তো চলে যাচ্ছি, হ্যাঁ আমি তো চলে যাচ্ছি। যাওয়ার সময় একটা করজোরে একটা মিনতি করব, রাখবে? আমি যাওয়ার সময় যদি কিছু চাই কথা দাও ননদী, আমাকে ফিরিয়ে দেবে না। আমি জীবনে তো কোনোদিন কিছু চাইনি, এই অভাগী রাধারানী জীবনে তো কোনোদিন কিছু চাইনি। আজ চলে যাওয়ার সময় আর হয়তো কোনোদিন দেখা হবে না, এই যাওয়ার সময় করজোরে একটা মিনতি করব, তুমি রাখবে? কুটিলা চিন্তা করলেন কি চাইবে রাধারানী, কি চাইবে, কি চাইতে পারে। এবার রাধারানী কি চাইছে দেখো মা। বিদায় বেলা ননদী গো শেষ মিনতি রেখো। এই বিদায় বেলা আর কিছু চাই না, একটা মিনতি রেখো। আমার শেষ মিনতি কি চাইবে রাধারানী তুমি আমার হয়ে? আমি তো আর আসছি না, তুমি আমার হয়ে, আমার হয়ে শ্যামের কুঞ্জে সাজের প্রদীপ দিও। ননদী ননদী শেষ মিনতি
আমার শ্যামের কুঞ্জ যেন কখনো অন্ধকার না থাকে রে, কোনদিন আমার শ্যামের কুঞ্জটা যেন অন্ধকার না থাকে। তুমি আমার হয়ে শ্যামের কুঞ্জে একটা সাঁচের প্রদীপ দিও। ননদি ননদি আমার শেষ মিনতি নিয়া, ননদি ননদি আমার শেষ মিনতি নিও। চলে যাচ্ছে রাধা রানী কৃষ্ণ অনুরাগী, সবাই যাচ্ছে। মা যশোদা তার গোপালের জন্য ক্ষীরসর ননি নিয়েছে। কতদিন আমি আমার গোপালকে সেবা দিই না, চলে যাচ্ছে। কেমন ভাবে মা, যে যা পেরেছে নিয়েছে, হ্যাঁ সখারা ফল নিয়েছে। মা যশোদা তার গোপালের জন্য ক্ষীরসর ননি নিয়েছে, নিয়ে চলে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে দেখো, শুদ্ধমতী যশোমতী নবনীরধারী। আরে শুদ্ধমতী যশোমতী নবনীরতরে, আরে শুদ্ধমতী যশোমতী নবনীরতরে, তাহা কৃষ্ণ নামে গে সবে চলে সারি সারি। কৃষ্ণ নামে কৃষ্ণ নাম নিয়ে সবে চলে সারি সারি, কৃষ্ণ নাম নিয়ে তারা চলে সারি সারি। দেখে ভগবান একটা বিরাট বড় প্যান্ডেল করেছে, আর সেই প্যান্ডেলের 4টি দ্বার মা, হ্যাঁ বাৎসল্য সখ্য মধুর দাস্য, হ্যাঁ 4খানা দ্বার আছে। প্রথম দ্বারে গিয়ে দাঁড়ালেন কে? মা যশোমতী। মা যশোদা দাঁড়িয়েছে। মা যশোদা গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে, আর তাকে দেখে মনে হয় না যে ইনি রানী। মাথার চুলগুলো সাদা সোনের মতো হয়ে গেছে, একটা ছিন্ন বসন পড়ে আছে। কতদিন যে স্নান করেনি, এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলছে এই যে এই জায়গা তোমাদের জন্য নয়, ওদিকে প্যান্ডেল আছে, খাওয়া দাওয়া হচ্ছে, যাও খাওয়া দাওয়া করে চলে যাও। এখানে যজ্ঞ হচ্ছে, এখানে যাওয়া যাবে না। মা যশোদা বলছে, দাঁড়ি আমি আমার গোপালকে শুধু একটা বার দেখবো। অনেকদিন তো আমার গোপালকে দেখিনি, আমি একটা বার দেখব। গোপাল গোপাল বলে তো এখানে কেউ থাকে না, এখানে থাকে না গোপাল বলে কেউ। হ্যাঁ, আমাদের এখানে রাজা হলেন মহারাজ কৃষ্ণচন্দ্র, তিনি তো আমাদের মহারাজ, তা গোপাল বলে এখানে কেউ থাকে না। মা যশোদা বলছে, শোন তোদের মহারাজা যে আমার গোপালে হয় গো সে, তোদের মহারাজা আমার যারে দাঁড়ি বলে গে তারে, যারে দাঁড়ি বলে একবার বলে আয়, ওরে যারে দাঁড়ি বলে গে তারে, ও তার মা যশোদা এসেছে। বলে গে তারে মা যশোদা এসেছে। তোদের মহারাজা যে আমার গোপাল হয় রে সে, তোদের মহারাজা আমার গোপাল হয় গো সে। দাড়ি বললেন, যখন মানুষের খুব খিদে পায় না, তখন বুদ্ধিটা নষ্ট হয়ে যায়। দেখে মনে হচ্ছে ভীষণ খিদে পেয়েছে, হ্যাঁ নইলে উল্টো পাল্টা বকো,
হ্যাঁ, আমাদের মহারাজ তোমার ছেলে? হ্যাঁ, দেখেই মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের মহারাজ তোমারই ছেলে। হ্যাঁ, যাও এখান থেকে সরে যাও। হ্যাঁ, যাও প্যান্ডেলে খাওয়া দাওয়া করে চলে যাও, বারবার বিরক্ত করো না। বলছে দাঁড়ি, আমি খাবার জন্য আসিনি দাঁড়ি। ও, খাবার জন্য আসিসনি? তাহলে কিসের জন্য এসেছিস? অর্থ চাই, বল কত অর্থ নিবি? এক থলি স্বর্ণ মুদ্রা নিয়ে বলছে, এই নেই, এই স্বর্ণ মুদ্রা নিয়ে এখান থেকে দূর হয়ে যা। দাঁড়ি, আমাকে অর্থ দেখাচ্ছ? শোনো, ওরে কি ধন দিবি রে দাঁড়ি, আমি নই সামান্য ধনের ভিখারি। আচ্ছা, সামান্য ধনের ভিখারি নয়, তাহলে কি চাস? যোগী মনি পাই না যারে, আমি ভিক্ষা চাই সেই কৃষ্ণ ধনে। পরে আর কতকাল রব দাঁড়ি, প্রাণ হারা প্রাণ অদর শোনে, কি ধন দিরে দাঁড়ি, নই সামান্য ধনের ভিখারি। দাঁড়িয়ে বারে লেগে গেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দূর হয়ে যা, দূর হয়ে যা বুড়ি, এখান থেকে দূর হয়ে যা। বলছে আমি একবার আমার গোপালকে না দেখে আমি যাব না দাঁড়িয়ে। আচ্ছা, যাবি না? এই হাতে ছিল বেতের লাঠি, লাঠি দিয়ে মাকে আঘাত করলো। আরে যেই আঘাত করেছে, মা যশোদা ছিটকে পড়ে গেছে মাটির উপর। গোপাল, গোপাল সব ক্ষীর স্বর্ণনি পড়ে গেছে মাটিতে। মা কাঁদতে কাঁদতে বলছে, গোপাল একবার সাড়া দে, একবার সাড়া দে গোপাল, তোর মা এসেছে গোপাল, তোর অভাগিনী মা, তোর মা যশোদা এসেছে, একবার সাড়া দে, সাড়া দে। গোপাল রে সাড়া দে গোপাল, সাড়া দে। একবার মা বলে ডাক গোপাল, একবার মা বলে ডাক। সাড়া দে গোপাল, সাড়া দে গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে গোপাল রে। একবার গোপাল সাড়া দে গোপাল, সাড়া দে। তুই কি আমার ডাক শুনতে পাচ্ছিস না? তোর কানে কি আমার কথা যাচ্ছে না গোপাল? সাজিয়ে এনেছি ক্ষীর স্বর্ণনি, সাজিয়ে এনেছি হাই গোপাল ক্ষীর স্বর্ণনি, আমি সাজিয়ে এনেছি ক্ষীর স্বর্ণনি, সাজিয়ে এনেছি ক্ষীর স্বর্ণনি। ওরে আই রে গোপাল খেয়ে নে, সাড়া দে গোপাল, সাড়া দে গোপাল রে। সাড়া দে গোপাল,
সারা দে। হাই গোপাল, একবার আমার কাছে আয়। তুই যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, যে বাঁশি বাজিয়েছি বৃন্দাবনে, গোপাল একবার আয়। সাড়া দে গোপাল, সাড়া দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সেই বাঁশি বাজা না বা আমারি প্রাণে। যে বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজানা রে আমার প্রাণে। গোপাল রে সাড়া দে গোপাল, সাড়া দে। গোপাল হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সারা দে গোপাল সারা দে। আর সাড়া দে গোপাল, সাড়া দে। ওরে সারা দে গোপাল সারা দে। ধোলায় লুটিয়ে পড়ে কাঁদছে, ছুটতে ছুটতে নারদ মুনি গেল কোথায়? ভগবানের কাছে। ভগবানের কাছে গিয়ে বললেন, হে দয়াময়, অখণ্ড ব্রহ্মাণ্ডের মালিক তুমি, কিন্তু আজ আমি একই দেখলাম দাড়ি তোমার মাকে মারছে। হ্যাঁ, দেখে এলাম যজ্ঞের দ্বারে দাড়ি তোমার মাকে মারে। ভগবানের বদন দিয়ে বেরিয়ে এলেন নারদ মুনি। যে যেমন কর্ম করবে তার ফল তো তাকে পেতে হবে। কর্মফল সকলকে ভোগ করতে হয়, কর্ম কাকেও ছাড়ে না মা। হ্যাঁ, যেমন কর্ম করেছে আমার মা যশোদা, তার ফল তো তাকে পেতে হবে। কি করেছিল? পূর্বজন্মে এই মা যশোদা কে ছিল মা? পূর্বজন্মে এই মা যশোদা ছিল যার নাম মা দেবহতী। একদিন আশ্রমটা পরিষ্কার করছে যজ্ঞ হবে বলে, ঝাড়ু দিচ্ছে, সেই সময় ভোলানাথ শুয়ে আছে কুকুর রূপ ধারণ করে। হ্যাঁ, কুকুর রূপ ধারণ করে কেন? মাকে পরীক্ষা করছে। এই মা দেবহতী ছিল না ব্রহ্মজ্ঞানী নারী। এখন ব্রহ্মজ্ঞানী কাকে বলে? আমার কাকে বলে? যে মনে করে একটা পিপীলিকার মধ্যে ভগবান বাস করে। পিপীলিকার মধ্যে ভগবান বাস করে। তা এখন কি হয়েছে? কি হয়েছে মা? কুকুরটাকে তাড়াতে, হাই হাই হট হট। কুকুর হলে তো উঠবে, যখন উঠছে না মা কি করলেন? মায়ের হাতে ছিল ঝাড়ু, সেই ঝাড়ুর আঘাত করলেন কুকুরের পৃষ্ঠদেশে। সঙ্গে সঙ্গে কুকুর রূপে পরিহরি বলে তখন ত্রিপুরারি, হে মা দেবহতী, মনে করো তুমি পিপীলিকার মধ্যে ভগবান আছে, তাহলে কি কুকুরের মধ্যে ভগবান নেই? তবে শোনো মা, আজ তুমি যেমন আমায় আঘাত করলে, এই আঘাত তোমাকেও পেতে হবে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা মিথ্যা নয়। কোনোদিন কারোর চোখে জল ফেলো না, কারো মনে ব্যথা দিও না, তাহলে কিন্তু দ্বিগুণ তোমায় কাঁদতে হবে। তাই সেই কথাটা ভগবান বলছে। যেমন আঘাত করেছিলেন কুকুর রূপী ভোলানাথের অঙ্গে, সেই ভোলানাথ আজ দাড়ি হয়েছে, দ্বিগুণ আঘাত মাকে করলেন। কিন্তু ভগবান কি থাকতে পারে? ছুটতে ছুটতে মায়ের কাছে গেল, মা ক্ষীর স্বর্ণবনী গোপালের বদনে তুলে দিল। হ্যাঁ, অনেক পরীক্ষা করলেন, 100 টাকা কাপড় টাঙিয়ে দিলেন, দুগ্ধ গেল না। আজ ভগবানের বদনে, ও মা, তাহলে কি হলো?
100টা কাপড় যখন টাঙিয়ে দিলেন, যে মায়েদের মধ্যে দ্বন্দ্ব হলো, এ বলে আমার সন্তান, ও বলে আমার সন্তান, দেবকী মা বলে আমার সন্তান, যশোদা বলে আমার সন্তান, যোগমা এসে 100টা কাপড় টাঙিয়ে দিলেন। একদিকে দুই মা, একদিকে গোবিন্দ। মা দেবকীর স্তনদুগ্ধ গেল না গোবিন্দের বদনে, মা যশোমতীর স্তনদুগ্ধ গেল, কারণ নিজের স্তন কেটে বিক্রয় করে ভগবানের সেবা দিয়েছিল। ভগবানও প্রতিজ্ঞা করেছিল, এই স্তনে দিন শোধ করে দেব যখন আমি তোমার পুত্র হয়ে যাব। তাই মা যশোদার স্তনদুগ্ধে ভগবানের স্নান হয়ে গেল, মায়েদের দ্বন্দ্ব মিটে গেল। এবার প্রেয়সীরা আসছে চতুর্থ দ্বারে। প্রেয়সীরা এসে কি করলো? কি করলো? প্রেয়সীরা এসে দেখলেন ভগবান একটা পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? বললে রে পদ্ম ফুলের সমানে যে হবে ওজন এই 14 ভুবনের মাঝে, সেই হবে আমার শ্রেষ্ঠ ভক্ত। কি হলো? কেউ পারলো না, সবাই হেরে গেল। দেবতারা হেরে গেল, মনি ঋষি হেরে গেল। রাধারানী সখীগণ সঙ্গে লয়ে কি করলো? আজি গোবিন্দের চরণ পাবার জন্য, আজ গোবিন্দের চরণে প্রণাম করে কি করলো মা? একদিকে গোবিন্দ রেখেছে একটা পদ্ম ফুল, আর একদিকে সকলকে ওজন করছে। বললেন যে হবে পদ্ম ফুলের সমান ওজন, সে হবে আমার ভক্ত। সবাই যখন হেরে গেল, তখন রাধারানী সখীগণকে সঙ্গে লই, আজ মনের আনন্দে ওই 8 জন সখী আর রাধারানী একদিকে বসলো, একদিকে পদ্ম ফুল রাখলো। হলো কি মা? পদ্ম ফুলটা হালকা হয়ে গেল, পদ্ম ফুলটা ভারী হয়ে গেল, আর রাধারানী সহ সখীগণ হালকা হয়ে গেল। কেন হলো? বললেন যে গোবিন্দের চরণে সব সঁপে দেয়। সে কি কখনো ভারী হতে পারে? কারণ গোবিন্দের চরণে যে সব সঁপে দেয়, তার নিজের বলতে আর কিছু থাকে না। ক্রোধ, কাম, লোভ, মোহ, মদ, আশ্চর্য সব দিয়ে হালকা হয়ে যায়। তাহলে 14 ভুবনের মাঝে শ্রেষ্ঠ ভক্ত কে হলো? রাধারানী। রাধারানী হলো। তাই যখন শ্রেষ্ঠ ভক্ত হয়ে গেল, সবাই বললেন রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। এইবারে সখীগণ বললেন রাধে একবারে তুই যুগলে দাঁড়া। কতদিন যুগল দর্শন করি নাই, আজ সকলের মনোবাসনা পূর্ণ করবার জন্য আজ দাঁড়াইল শ্যামের বামে। গোবিন্দ জয় জয় রাধে রাধে, গোবিন্দ জয় জয় রাধে রাধে, গোবিন্দ জয় জয় রাধে রাধে, গোবিন্দ জয় জয় শ্রীরাম। बोलो राजा रामचंद्र की, बोलो राम जन्म महोत्सव की। এবার আপনাদের সামনে আসছেন কৃষ্ণদাস এবং সুপ্রিয়া, সুপর্ণা গোস্বামী। যে কোনো লীলা দ্বারা আপনাদের রসাস্বাদন করাবেন। সকলে দুবার নাম বলুন। বলো শ্রী রাম জয় রাম জয় জয় রাম, বলো শ্রী রাম জয় রাম জয় জয় রাম, বলো শ্রী রাম জয় রাম জয় জয় রাম, বলো सीताराम जय सीताराम, बोलो राधे श्याम जय राधे श्याम, बोलो सीताराम जय सीताराम। एक बार ভালো শুনো, কালী পূজার সময় ছিলেন, মাইকি করছে, সিটি মারছে কেন?
কালী পূজার সময় ছিলেন মা যশোদা 108টা প্রদীপকে সুসজ্জিত করলেন সন্ধ্যা দিবার জন্য। কালী পূজায় দেয় না, কার ঘরে 108টা, কার ঘরে 251, কার ঘরে 51, কার ঘরে 11 প্রদীপ জ্বালায় না। মা যশোদা চললেন 108টা প্রদীপ নিয়ে যমুনায় দীপদান দেবার জন্য। গোবিন্দ ছোট ছিলেন, ও মা তুমি কোথায় চললে গো? বলো দাদা এখনই যমুনায় সন্ধ্যা দিয়ে আসছি, তুই মাখন মিশ্রি খা। না না মা আমিও যাবো।